ওকে, তো আপনাকে যা করতে হচ্ছে এখন, আপনি এখান থেকে ফার্স্ট থেকে প্রত্যেকটা প্রোফাইলে যাবেন। এখান থেকে প্রত্যেকটা প্রোফাইলে যান অথবা ওয়েবসাইট চেক দেন। হ্যাঁ, প্রোফাইলে গেলে বেটার হয়। আপনি লিঙ্কডইন যাবেন এভাবে। ওকে, লিঙ্কডইনে এখানে স্ল্যাশ দিয়ে প্রোফাইল নিয়ে প্রোফাইলে যাবেন এবং দেখবেন গ্রেগ ফ্লোরেন্টিন, এখানে ইমেল আছে, সিও কোন কোম্পানি, আর হেলথ সলিউশন। ওকে, আর হেলথ সলিউশন সিও হিসেবে আছেন, সব কিছু ঠিক আছে, পারফেক্ট আছে। তো ওনার যেহেতু ইমেল কালেক্ট আছে, ইমেলটা আপনি ভ্যালিড চেক দিবেন। ঠিক আছে, ইমেলটা আপনি ভ্যালিড চেক দিবেন, হুবুক ইউজ করবেন অবশ্যই। ক্যাচ অল এবং ওকে হলে রেখে দিবেন। যদি দেখেন ভ্যালিড না, সেক্ষেত্রে জাস্ট ইমেলটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক করে দিবেন। ঠিক আছে, ইমেলটা ফাঁকা করে দিবেন। দিয়ে এই ওয়েবসাইট যে আছে, সবসময় প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য অ্যাড্রেস কালেক্ট করবেন। অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে, এই কটা অবশ্যই কালেক্ট করবেন। আর ইমেলটা যদি ভ্যালিড হয় তাহলে তো রেখে দিলেন। ঠিক আছে, ওয়েবসাইট অনেক সময় এটা মনে করেন ওয়েবসাইট নেই, আপনি বলতেছেন ওয়েবসাইট পাচ্ছি না, সেক্ষেত্রে কি করবেন? এটা নিয়ে গুগল সার্চ করবেন, কোম্পানির নেমটা নিয়ে গুগল সার্চ করবেন। গুগলে সার্চ করে দেখেন ওয়েবসাইট আছে। ঠিক আছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা নিয়ে এইভাবে রেখে দিবেন এবং এই ওয়েবসাইটে ঢুকে এর অ্যাড্রেস ডিটেলস কালেক্ট করবেন। ঠিক আছে, অ্যাড্রেস কোম্পানি না পাওয়ার, ওয়েবসাইট না পাওয়ার তো কোনো কারণ দেখি না। 2-4টা ব্যতিক্রম হতে পারে, বাট আদার্স সোর্সে আপনি পেয়ে যাবেন এগুলো। ঠিক আছে, আর টাইটেলগুলো দেখে, টাইটেল মার্কেটিং টাইটেল অবশ্যই রাখবেন। আমি বুঝতেছি না আপনার কনফিউজ, কি ডিলিট করছেন কি রাখছেন। তো যাই হোক, মার্কেটিং সিনিয়র প্রোফাইলগুলো অবশ্যই রাখবেন। ঠিক আছে, আর মার্কেটিং রিলেটেড এনি টাইটেল, অ্যাডমিশন রিলেটেড এনি টাইটেল রেখে দিবে। ঠিক আছে, তো ইমেলটা ফাঁকা রাখবেন। আমার আরেকজন ওয়ার্কার নিয়োগ করতেছে, সে শুধু আপনার ইমেলটা চেক দিবে। মানে ইমেল ভ্যালিড টেস্ট তো করাই আছে, জাস্ট ইমেল যেটা ব্ল্যাঙ্ক আছে ওগুলোর উপর সে প্রোফাইলে যাই হোক যেমন হোক ইমেল কালেক্ট করবে। ইমেল যদি সে না পায়, ফার্দার এটা সে ডিলিট করে দিবে, লিস্ট সে ডিলিট করে দিবে। ঠিক আছে, তো আপনাকে যা করতেছে, এই ট্যাবে আপনাকে কিছু করতে হচ্ছে না। এখানে আপনাকে কি করতে হচ্ছে, এই যে এরকম করে এরকম করতে হচ্ছে। ঠিক আছে, আপনাকে এই ট্যাবে আপনাকে কিছু করতে হচ্ছে না। ইমেইল ট্যাবে জাস্ট ইমেল ভেরিফাই করবেন, প্রত্যেকটা ইমেল ভেরিফাই করবেন এবং ডোমেইনের সাথে ইমেলগুলো আছে কিনা চেক করবেন। যদি ভেরিফাইড না হয় সেক্ষেত্রে ইমেল সেলটা ব্ল্যাঙ্ক করে কেটে দিয়ে, ইমেলটা কেটে দিয়ে সেলটা ব্ল্যাঙ্ক করে রেখে দিয়ে পুরো লিস্ট ঠিক রাখবেন। এবং এখানে ওয়েবসাইট কোম্পানির ইয়েতে কিছু করতে হচ্ছে না। আচ্ছা, কোম্পানি টাইটেল ইয়াতে যা করতে হচ্ছে, যেগুলো রিলেটেড, মানে টাইটেলগুলো হয়তো আমাদের লুকিং এর মধ্যে না, সেগুলো আপনি যেমন সার্জারি সেন্টার ডিরেক্টর নিতে পারেন, সমস্যা নেই, নেওয়া যায় ডিরেক্টর যেহেতু। হুম 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 এই যে মিশনের রিজিওনাল ক্লিনিক রিকুরেটর, এটা একদমই রিলেটেড, এগুলোর মধ্যে এগুলো যায় না। ঠিক আছে, জাস্ট টাইটেলটা জাস্ট এভাবে ধরলেই বুঝতে পারবেন কোনটা নিব আর কোনটা নেব না, জাস্ট পড়বেন যে কি আছে। ঠিক আছে, সিনিয়র কিনা। ওকে, তো তারপরে এটা যদি যেটা অ্যাসোসিয়েট মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমার টাইটেল লুকিং টাইটেল আমাদের সিনিয়র না, সেগুলা নির্দ্বিধায় ডিলিট করে দিবেন। আর কোম্পানিতে দেখবেন কোম্পানিগুলো হেলথ রিলেটেড কিনা। অনেক সময় দেখেন এইটা কিন্তু কনসাল্টিং এজেন্সি দেখতে এরকম, কিন্তু এটা হেলথ রিলেটেড হতে পারে। এটা আপনি লিঙ্কডইন সার্চ করে এর হেলথ রিলেটেড কিনা দেখতে পারেন এভাবে। ইনফরমেশন টেকনোলজি রিলেটেড, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস। ঠিক আছে, আইও কনসাল্টিং, সেক্ষেত্রে এর তো দরকার নেই, এটা আমরা নিচ্ছি না, এটা ডিলিট হবে। ঠিক আছে, এরকম। আবার এটা এটা দেখেন, এটা আছে একটা কোম্পানি, কিন্তু এর ওয়েবসাইট দেখতেছি ভিন্ন কিনা। অ্যালেক্সি ব্রাদার মেডিকেল গ্রুপ, অ্যালেক্সি ব্রাদার মেডিকেল গ্রুপ এর ওয়েবসাইট কিন্তু এটা। আর এখানে ওয়েবসাইট দেওয়া আছে অ্যামিথ হেলথ। সেক্ষেত্রে তাহলে এর প্রোফাইলে যাইতে হবে, এর প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে যাওয়ার কি অবস্থা সেটা দেখা লাগবে, কেন ওটা দেখাচ্ছে। এর নাম রেবেকা বার্টন, ডিরেক্টর অফ অপারেশন, ডিরেক্টর অফ অপারেশন অ্যালেক্সান্ডার ব্রাদার গ্রুপ হেলথ। ওকে, মেডিকেল গ্রুপ এখানে, কিন্তু এর ওয়েবসাইট দেখাচ্ছে অন্যটা। অন্যটা কোত্থেকে আসতেছে ওয়েবসাইটটা, আন্দাজ একটা আসতেছে নাকি?
খুদে একটা ওয়েবসাইট দিছে, বুঝতে পারছি। স্ক্র্যাপার থেকে নাও তো, যাও অ্যালেক্সিস ব্রাদার গ্রুপ মেডিকেল হেলথ। তো এই ওয়েবসাইটটা নেবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা নিয়ে এখানে রাখবেন। ওকে, এটা কোনো ওয়েবসাইট না, এটার সাথে যায় না ওয়েবসাইট, এটা সেক্ষেত্রে এটা ডিলিট হয়ে যাবে। ওয়েবসাইটটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হলে যেহেতু এই ইমেইলটা ওটার সাথে ইয়ে করা অ্যাসোসিয়েট, একদম ওই ডোমেইনের সাথে, এই ডোমেইনের সাথে, তো এটা তো প্রশ্ন আসে না। এভাবে কেটে দিবেন, ঠিক আছে। এটা এভাবে কেটে দিবেন, এভাবে বসাবেন। এর জন্য ডিটেলস কালেক্ট করবেন, প্রত্যেকটা সেলে আপনার কি কি কাজ কমপ্লিট করবেন, ঠিক আছে। তো ওয়েবসাইট দেখে দেখে যে ওয়েবসাইট সেইটা যেন কোম্পানি হয়, যে কোম্পানি সেই ওয়েবসাইট, ঠিক আছে। অ্যালানি হেলথ, HAEHM এইভাবে করছে এটা। তো ঠিক আছে, তার ফোন নাম্বার ইমেল কালেক্ট করবেন। ওকে, আর ইমেল সেলে যা বললাম, ওকে, এটা এইভাবে করবেন। তো যখন এগুলো সব শেষ হবে, সাপোজ এই যে এটার ওয়েবসাইট নেই, এটা একটু দেখা দিই, গুগল সার্চ করবেন, এই যে ওয়েবসাইট এখানে পাচ্ছেন। আবার এটা এই ওয়েবসাইট, কে বলছে ওয়েবসাইট নাই, দুই চারটা ব্যতিক্রম হলে আদার সোর্স পেয়ে যাবেন। সাপোজ এখানে ওয়েবসাইট আসে নাই, দেখবেন যেগুলো বিভিন্ন রকম সোর্স আছে, ফেসবুক, টেসবুক, বিভিন্ন জায়গা পেয়ে যাবেন। কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট নিতে হবে, হ্যাঁ ওইটারই, নাহলে কিন্তু ডোমেইনের সাথে ওই মেইল খুঁজতে গেলে পাবো না। হ্যাঁ, সেম ওয়েবসাইট সেম লাগবে। দেখেন আপনি এটা সাপোজ এটা করছেন, ঠিক আছে, এই যে এটার ওয়েবসাইট পান নাই, দেখি ওয়েবসাইট পান নাই, সরি, এই যে ওয়েবসাইট না পাওয়ার কি আছে, এই জন্য আপনার কাজ আমি ভুল ধরতেছিলাম, বিকজ এখানে আপনার কাজে ভুল ছিল। যে অ্যাড্রেস, স্টেট, ফোন নাম্বার এর ভিতরে ঢুকে পাবেন, ঠিক আছে। তো এইভাবে মানে আসলে কাজ দিয়ে আপনি যদি প্র্যাকটিস করতে যে আমার কাজ নষ্ট করে ফেলাম, তাহলে তো হবে না। লিডস যেগুলো রিমুভ করছেন আল্লাহ জানে, এটা আমার ক্ষতি হইতে পারে, বুঝছেন। তো এটা আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিস করার জন্য আপনি এই ট্যাবটা এটা করে মেকে কপি করে নিয়ে প্র্যাকটিস করতে পারতেন। আর যাই হোক, যেটা করছি, যা করছেন ভালোই করছেন, করতে পারবেন মনে হয় আপনি। বোঝার ভুল ছিল আপনার, তো ওইভাবে করেন। প্লাস এইখানটায় আপনাকে হয়তো সেলস নেবে অ্যাকাউন্ট আপনার নাই, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই প্রোফাইলগুলোর জন্য আমি একদম ডিরেক্ট লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিচ্ছি, এরকম স্যান্ডেরিস, একদম লিঙ্ক, এখানে লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেবো। একদম লিঙ্কডইন প্রোফাইলটা উপরে এনে দেবো, এবার সার্চ করে দেখলাম যে আসে কিনা, না আসবে না। linkedin.com, জাস্ট এরকম করবে, প্রোফাইল আসবে না, বলে লাভ। তো এখানে সেলস দিতে হবে, তাছাড়া আসবে না। দেখো, ওটা আপনার ভাবনার বিষয় না। আমি এখানে প্রত্যেকটা প্রোফাইলের একদম প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক আমি এখানে রেখে দিচ্ছি, এই জায়গাটায় রেখে দিচ্ছি। জাস্ট আপনি প্রত্যেকটাতে যাবেন। এখন আপনাকে এইখানে কি কাজ, প্রত্যেকটাতে যাবেন, ফার্স্ট নেম লাস্ট নেম কালেক্ট করবেন, ফুল নেম কালেক্ট করবেন, ইমেইলের কালেক্ট করার দরকার নাই, আপনার যে সিনিয়র টাইটেলটা কালেক্ট করবেন, কোম্পানি নেমটা কালেক্ট করবেন। কোম্পানি নেমটা যদি আপনার কোম্পানিটা যদি আদার্স হয়, আমার রিলেটেড, সেক্ষেত্রে ওই লিস্ট বাদ দেবো আমরা। হ্যাঁ, তারপরে ওই ওয়েবসাইট কালেক্ট করবো, ওয়েবসাইটের ফোন নাম্বার, অ্যাড্রেস পর্যন্ত কালেক্ট করবো, ঠিক আছে। এখানে প্রায় আরও 100-150 মতো আছে। তো এটার কাজ, এইটার উপর এই কাজটা করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর যদি দেখেন যে সেলস প্রোফাইল এরকম দেখাচ্ছে, তো আপনার যে পর্যন্ত আপনার হলো এরকম থাকবে, প্রোফাইল দেওয়া থাকবে, লিঙ্কডইন প্রোফাইল দেওয়া থাকবে, এই পর্যন্ত আপনি করবেন। মানে এইটুকু থেকে শুরু হয় সেই এই কথাটা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর আর কিছু না, আশা করি বুঝতে পারছেন। তো এটাই করেন, থ্যাংক ইউ।